আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আপনার মোবাইলে রবি অ্যাপসের মাধ্যমে আপনি কিভাবে কি সুযোগ সুবিধা উপভোগ করতে পারবেন এবং কি রবি অ্যাপস ব্যবহার করে আপনার মোবাইলের মিনিটের প্যাকেজ, এমবির প্যাকেজ এবং কি আপনার সেগুলোর মেয়াদ কতদিন, বিস্তারিত আপনি কিভাবে বুঝবেন, কিভাবে জানবেন এবং কি কি সুবিধা পাবেন আপনি রবি অ্যাপস ব্যবহার করে, এবং কি রবি অ্যাপস আপনি কিভাবে আপনার মোবাইলে কিভাবে ইনস্টল করবেন, আজকে আপনাদেরকে সেই বিষয়ে ধারণা দেব। তো মূল বিষয়ে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা নোটিফিকেশনটা অন করে দিন। চলুন আমরা মূল বিষয়ে চলে যাই। সর্বপ্রথম আমরা রবি অ্যাপসটা ইনস্টল করার জন্য আমাদের মোবাইলের প্লে স্টোরটা আমরা ওপেন করে নেব। মোবাইলের প্লে স্টোরটা ওপেন করার পরে আমরা সর্বপ্রথম এই যে আমাদের এখানের মধ্যে রবি অ্যাপসটা অলরেডি এখানের মধ্যে সার্চ বারে দেওয়া আছে। তো আমরা এই যে রবি অ্যাপসটা আমরা সর্বপ্রথম এখানে ইনস্টল করে নেব। আমরা সেটাকে ওপেন করে নেব। ওপেন করার পরে এরকম একটা পেজ আপনাদের সামনে শো করবে। এরকম পেজটা শো করার পরে আপনারা সর্বপ্রথম এখানের মধ্যে যে লগইন যে অপশনটা আছে এই লগইনটাতে আপনি ক্লিক করবেন। লগইনে ক্লিক করার পর এখানের মধ্যে তিনটা অপশন আছে। একটা হচ্ছে যে আপনার মোবাইল নাম্বার দিয়ে আপনি এটাকে রেজিস্ট্রেশন করতে হবে, দ্বিতীয়ত 2 নম্বরে আছে আপনার ফেসবুক, তৃতীয়ত আছে যে আপনার জিমেল আইডি। তো আপনি যেটার মাধ্যমে আপনাকে এটা দিয়ে লগইন করতে চান আপনি সেটা ইউজ করবেন। তো আমরা এখানের মধ্যে আমাদের মোবাইল নাম্বার দিয়ে সবচেয়ে বেটার হচ্ছে আপনার মোবাইল নাম্বার দিয়ে আপনি রেজিস্ট্রেশন করা। তো আমরা সর্বপ্রথম আমরা যে মোবাইলটা দিয়ে যে নাম্বারটা দিয়ে আমরা এমবি চালাই বা এমবি কিনবো, তো আমরা সেই নাম্বারটা দিয়ে এখানে রেজিস্ট্রেশন করাটাই বেটার, তাহলে আপনার জন্য খুবই সহজ হবে। তো আমরা সেই নাম্বারটা দিয়ে এখানের মধ্যে লগ ইন করবো। এখানের মধ্যে আমরা নাম্বারটা দিয়ে দেব। তো আমাদের নাম্বারটা দেওয়া হয়ে গেলে আমরা সেন্ড ওটিপি যেখানে লেখা আছে এখানের মধ্যে আমরা ওকে দেব। ওকে দেওয়ার পরে এখানের মধ্যে আপনার অটোমেটিকলি একটা কোড নম্বর আসবে, সে আপনার কোডটা অটোমেটিকলি নিয়ে নেবে। আর যদি অন্য মোবাইলে হয়ে থাকে তাহলে সেখান থেকে কোড নম্বরটা আপনি এনে এখানের মধ্যে দিয়ে দিতে হবে, ঠিক আছে। আমরা একটু ওয়েট করি। এই যে আমাদের কোডটা অলরেডি নিয়ে নিছে। কোডটা নিয়ে নেওয়ার পরে এরকম একটা নোটিফিকেশান আমরা সবগুলো নোটিফিকেশানে অ্যালো দিয়ে দিব। অ্যালোতে ক্লিক করব, ক্লিক করে আমরা এখানে ক্রস চিহ্ন দিয়ে এটা কেটে দিব। যে কেটে দেওয়ার পর আমাদের রবি অ্যাপসটা অলরেডি ফুল ওপেন হয়ে গেছে। তো আমার মোবাইলে কত টাকা ব্যালেন্স আছে এই যে এখানের মধ্যে সর্বপ্রথম এই যে এখানে দেখাচ্ছে 6 টাকা 59 পয়সা আমার এখানের মধ্যে ব্যালেন্স আছে, এবং কি এটার মেয়াদ হচ্ছে 6 জুলাই 2022, ঠিক আছে। এখানের মধ্যে আপনার সিমের যে মেয়াদ ওই মেয়াদটা পর্যন্ত এখানের মধ্যে আপনার শো করতেছে। আপনার এই ডেটের পর আপনার সিমের মেয়াদটা এক্সপায়ার্ড হয়ে যাবে। তো আপনার সিমের মেয়াদটাও আপনি এইভাবে জানতে পারবেন। এবং কি এই যে সর্বপ্রথম একদম উপরে আছে যেটা আপনার 16.56 জিবি, এটা হচ্ছে আমার ইন্টারনেট প্যাকেজ। আমার ইন্টারনেট এত 16.56 জিবি আমার এখানের মধ্যে অলরেডি ইন্টারনেট আছে। এবং কি নিচে হচ্ছে আমার ব্যালেন্স মানে এখানে বয়েজের সামনে যেটা আছে এটা হচ্ছে মিনিট, আমার 171 মিনিট এখানের মধ্যে আমার মোবাইলে আছে। আর SMS 0। তো আপনার এখানের মধ্যে আপনার মোবাইলে যা অবশিষ্ট আছে আপনি সব কিছু আপনি দেখতে পাবেন। তো আপনার এই যে আমার যে এমবিগুলো বা যে মিনিট এমবিগুলো আছে এগুলার মেয়াদ কতদিন আমি এটা কিভাবে বুঝবো। তো এই যে দেখেন আমি এমবির উপরে ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যেখানে আমার এখানে ডেট শো করতেছে। এই যে আপনার কত জিবি কত মিনিট এবং কি কতদিন পর্যন্ত এটা এক্সপায়ার ডেট হবে, মেয়াদ আছে কতদিন, আপনি সেটা দেখতে পারবেন। এবং কি আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, আপনার যে মেয়াদ এখানের মধ্যে যে এক্সপায়ার ডেটটা আছে, মনে করেন আপনার আগামীকালকে পর্যন্ত এখানের মধ্যে ডেট আছে। তো আপনি যদি এই ডেটটা শেষ হওয়ার আগে আপনার মিনিট বা এমবিগুলো অনেক রয়ে গেছে, তা আপনি কি করবেন সেক্ষেত্রে, আপনার আগামীকালকে ডেটটা চলে গেলে দেখা যায় আপনি মিনিট বা এমবিগুলো অটোমেটিকলি কেটে নিয়ে যাবে। তো আপনি সেই ক্ষেত্রে কী করবেন, আপনি মিনিট বা এমবিগুলোর মেয়াদ একদিন হাতে থাকা অবস্থায় আপনি আগে যে প্যাকেজটা কিনছেন বা যে ইন্টারনেটটা কিনছেন বা যে বান্ডেলটা কিনছেন সেম একই বান্ডেলটা আপনি নিয়ে নেবেন। এতে করে আপনার আগে যে
অবশিষ্ট এমবি বা মিনিটগুলো রয়েছে ওই মিনিটগুলো ওইটার সাথে অলরেডি যোগ হয়ে যাবে। এতে করে আপনার লস হবে না। আপনি এই মাসে কম ইউজ হয়েছে, আগামী মাসে হয়তো আপনার আরও বেশি ইউজ হবে। এভাবে একের পর এক আপনি যদি যোগ করতে থাকেন তাহলে আপনার এগুলা লস হবে না। আপনার এক সময় আপনি বেশি ইউজ হয়ে এটা অটোমেটিকলি কেটে যাবে। কিন্তু আপনি দেখা যায় একদিন পরে যদি আপনি রিচার্জ করেন সেক্ষেত্রে দেখা যায় আপনার কোম্পানি থেকে অটোমেটিকলি ওটা কেটে নিয়ে যাবে। এতে করে আপনার কোনো লাভ হবে না, বরং আপনার লস হবে। আপনার টাকা দিয়ে কিনা জিনিসগুলো ওরা আপনার কেটে নিয়ে যাবে। তো আপনি বরং একদিন আগে ঢুকাই সেটা আপনার মেয়াদটা বাড়িয়ে নিলেন, এতে আপনার লাভ হবে। ঠিক আছে, তো এখান থেকে আপনি কিভাবে এমবিগুলো নেবেন বা কিভাবে বান্ডেল নেবেন, কিভাবে ইন্টারনেট প্যাকেজ নেবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে সর্বপ্রথম এখানের মধ্যে আছে ইন্টারনেট প্যাকেজ। এই যে ইন্টারনেট প্যাকেজের মধ্যে আপনার এখানের মধ্যে বিভিন্ন রকমের প্যাকেজ আছে, যেমন 548 টাকায় 28 জিবি প্লাস 750 মিনিট, মেয়াদ হচ্ছে 30 দিন। ঠিক আছে, 38 টাকায় আপনার 1.4 জিবি প্লাস 200 এমবি বোনাস। এইভাবে আদার্স বিভিন্ন ধরনের আপনার এই যে প্যাকেজ আছে। এখানে আপনি আপনার প্যাকেজটা যেই প্যাকেজটা আপনার মানে নিতে ইচ্ছা করে, যে প্যাকেজটা আপনি নেবেন, জাস্ট আপনি ওই প্যাকেজটার উপর আপনি ক্লিক করবেন। ধরুন আমরা এই যে সর্বপ্রথম যে প্যাকেজটা আছে এই প্যাকেজটা নিব। তো এই প্যাকেজটা নিতে হলে আপনি সর্বপ্রথম এই যে বাইতে আপনি ক্লিক করলেন। বাইতে ক্লিক করার পরে এই যে এখানের মধ্যে আপনার যদি মোবাইলের সিমের মধ্যে আপনার অবশিষ্ট যে প্যাকেজটা নেবেন ওই প্যাকেজে সমপরিমাণ টাকা থাকে, তাহলে আপনার এখানের মধ্যে পারচেস কনফার্ম একটা অপশান আসবে। যেহেতু আমার এখানে যথেষ্ট ব্যালেন্স নেই সেই কারণে আমার এখানের মধ্যে ওই মেসেজটা আসতেছে না। আপনাদের আগে যে প্যাকেজটা নেবেন ওই প্যাকেজ অনুযায়ী মোবাইলে টাকাটা আপনি রিচার্জ করে নেবেন, বা মোবাইলে আপনি টাকাটা বিকাশের মাধ্যমে হোক বা যে কোনো লোডের মাধ্যমে হোক আপনি টাকাটা আগে অবশিষ্ট নিয়ে নেবেন। নিয়ে তারপরে আপনি বাইতে ক্লিক করবেন, তারপর কনফার্ম পারচেজের মধ্যে আপনি ক্লিক করবেন। ঠিক আছে, তারপরে অটোমেটিকলি সেটা চলে আসবে। তো ইন্টারনেট প্যাকেজ এটা তো বান্ডেল একসাথে ইন্টারনেট প্লাস মিনিট। এই যে বান্ডেলের মধ্যে ওর সেম একরকম, যেমন 28 জিবি 750 মিনিট 548 টাকা, 1 জিবি 30 মিনিট 36 টাকা, 7 জিবি 7.5 জিবি 200 মিনিট 198 টাকা। এইভাবে আদার্স বিভিন্ন ধরনের প্যাকেজ দেওয়া আছে, আপনি যেটা পছন্দ আপনি সেটা নিতে পারবেন, এবং কি মেয়াদ কতদিন সেটাও আপনি দেখে নিতে পারবেন। এবং এখানের মধ্যে আরেকটা অপশন আছে মাই প্ল্যান। আপনি আপনার মনের মতো করে সেটা সেট করে নিতে পারবেন। যেমন এই যে এখানের মধ্যে মাই প্ল্যান, যেমন আমি এখানে 3 জিবি, আমি এখানের মধ্যে 10 জিবি নিলাম, 10 জিবি সাথে আমি মিনিট নিলাম, এই 200 মিনিট। ঠিক আছে, 200 মিনিট মেয়াদ নিলাম আমি 30 দিন। তাহলে এটার প্যাকেজটা আসলো কত, যেমন 8 জিবি 195 টাকা 95 মিনিট 30 দিন, আমার টাকা আসতেছে 388 টাকা। মানে আপনি আপনার মতো করে সাজায় নিতে পারবেন। ঠিক আছে, এই যে আমি যদি মিনিট বাড়াই নিই তাহলে ওইখান থেকে টাকা বাড়ে যায়, আমি যদি জিবি বাড়াই নিই তাহলে এখান দিয়ে আবার জিবির টাকাটা ব্যালেন্সটা বাড়ে যায়। এবং মেয়াদটা আপনি যদি কমাই নেন তাহলে মেয়াদ কমাই নিতে পারবেন, মেয়াদ বাড়াই নিতে চাইলে মেয়াদ বাড়াই নিতে পারবেন। তো এখানে আপনি আপনার মনের মতো করে যে কোনোভাবে আপনার কত জিবি নেবেন বা কতটা মিনিট নেবেন বা কতটা এসএমএস নেবেন, কতদিন মেয়াদ নেবেন, আপনি আপনার মনের মতো করে সেটা সেট করে নিতে পারেন। সেট করে নিয়ে নেওয়ার পরে জাস্ট এই যে উপরে বাই নাও লেখা আছে এখানের মধ্যে বাই নাওতে আপনি ক্লিক করতে পারবেন। এবং কি সেটা আরেকটা অপশান আছে, আপনি যদি আপনার গার্লফ্রেন্ডকে বা বউকে বা যে কোনো কাউকে আপনি গিফট করতে চান, যে জাস্ট আপনি আপনার মোবাইল থেকে এটাকে করে আপনি ওর নাম্বারে আপনি গিফট করবেন, ওকে ওকে দেবেন, তাহলে আপনি এই যে সেন্ড গিফট যেখানে লেখা আছে আপনি এখান থেকে আপনার বউ বা গার্লফ্রেন্ড বা ভাই বোন বা যাকে আদার্স যে কোনো লোককে আপনি যদি এটা গিফট করতে চান আপনি এইভাবে তার মোবাইলে এইভাবে ট্রান্সফার করতে পারবেন। আপনার মোবাইল থেকে ওর মোবাইলে আপনি ট্রান্সফার করবেন, টাকাটা কাটবে আপনার মোবাইল থেকে। ঠিক আছে, তো আপনারা এইভাবে আপনাদের এই রবি অ্যাপসের মাধ্যমে এই ধরনের সুযোগ সুবিধাগুলো উপভোগ করতে পারেন। রবি অ্যাপস এবং কি গ্রামীণ অ্যাপস বা যে কোনো সিমের অ্যাপসের মধ্যে এই ধরনের অপশানগুলো আছে। আপনারা গ্রামীণ বা রবি, বাংলা লিঙ্ক, ওয়ারিদ বা যেই অ্যাপসে ব্যবহার করেন না কেন সবগুলোর মধ্যে এই ধরনের অ্যাপস সুযোগ সুবিধাগুলো আছে, আপনারা অ্যাপসের মাধ্যমে এই সুবিধাগুলো গ্রহণ করতে পারেন। আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই। যারা এতক্ষণ আমার সাথে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর পাশে থাকা নোটিফিকেশন অন করে দেন। আসসালামু আলাইকুম।